ফুরফুরা শরীফ রাইজিং ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে প্রত্যেক বছরের মতো এবছরেও ঈদ বস্ত্র বিতরণ করা হচ্ছে। আপনাদের গত বছরেও দেখিয়েছিলাম পীর আল্লামা হোসেন সিদ্দিকীর নিজ বাড়ির থেকেই, নিজ বাড়ির যে দরবার রয়েছে সেই দরবার থেকেই প্রায় হাজারখানেক মানুষকে বস্ত্র বিতরণ করা হয়েছিল। এই বছরেও ঠিক কিন্তু একেবারে বস্ত্র বিতরণ মেলা দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ এসেছেন এবং প্রত্যেকের গায়ের সাইজ নিয়ে কিন্তু সেই জামা তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। হোসেন হুজুর রয়েছেন, নিজে উদ্যোগে দিচ্ছেন এবং তার দুই পুত্র রয়েছেন, মুনতাকিম সিদ্দিকী, তার প্রতিষ্ঠিত রাইজিং ওয়েলফেয়ার ট্রাস্ট, এবং রাইজিং ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি রয়েছেন মুতাকিম সিদ্দিকী, এবং আরো হুজুরের যারা সঙ্গী রয়েছে তাদের সকলের উদ্যোগে কিন্তু সকলে একসাথেই কিন্তু এই বস্ত্র বিতরণ তুলে দিচ্ছে দেখতে পাচ্ছি। এখানে রাইজিং ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে বস্ত্র বিতরণ, বিভিন্ন সাইজের জামা কাপড় এখানে রয়েছে, শাড়ি রয়েছে, এই শাড়ি কিন্তু হুজুর নিজে হাতে তুলে দিচ্ছেন এবং হুজুরের দুই পুত্র রয়েছেন, হুজুরের সঙ্গীরা রয়েছেন। আমরা কথা বলবো, মুতাকিম সিদ্দিকী রয়েছেন, রাইজিং ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি রয়েছেন। প্রত্যেক বছরের মতো এবছরও ঈদে আপনাদের বস্ত্র বিতরণ চলছে। যে প্রতি বছরের না, এবছরও আল্লাহ পাকের অশেষ রহমত, দয়া, মেহেরবানি, আমরা পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে যে বস্ত্র বিতরণ করি সেটা আমরা সুন্দরভাবে আজকে পরিচালনা করতে পারছি। সর্বোপরি আমাদের পীর মোর্শেদ, আমাদের কাছের আব্বাজান হুজুর কেবলা নিজে উপস্থিত থেকে এই কাজটা করতে পারছি, এটা আমি নিজেকে অনেক মানে মানে ধন্য মনে করছি। মানে নিজেকে বোঝাতে পারছি যে হ্যাঁ, যে আব্বা হুজুর কেবলার যে আদর্শ, যে নীতি, যে রাস্তা দেখানোর পর সেই ছোট্টবেলা থেকে শিখিয়েছেন, আমরা সেই রাস্তায় চলছি। বিশেষত পীরজাদা মুনতাকিম ভাইজান হুজুরকেও ধন্যবাদ দিচ্ছি যে যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে মানুষের দ্বারে দ্বারে ছুটে গিয়ে এই ভালোবাসার মানুষ ফুরফুরা শরীফ সহ আশপাশে এবং 24 পরগনা, বাঁকুড়ার আমার সংগঠনের ছেলেদের দিকে খেয়াল করে যে প্রত্যেকটা জনকে লুঙ্গি, শাড়ি, জামা কাপড় ইত্যাদি, আপনার টুপি পর্যন্ত, বাচ্চাদের জামা পর্যন্ত, শুধু মেয়েদের নয় বা ছেলেদেরও জামা কিছু কিছু আমরা আগের বারে আপনারা হয়তো জানেন ছেলেদের করেছি, এবারে মেয়েদেরও আমরা এই ছেলেদেরও জামার ব্যবস্থা করছি। তো জাতি ধর্ম নির্বিশেষে, শুধু মুসলমানদের ঈদ বলে না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য যে আব্বা হুজুর দেখিয়েছেন সেই রাস্তা দিয়েই আমরা কাজ করছি। আপনারা এসেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন আমাদের কাছের চাচা যান এবং সাথে আমার আব্বা হুজুর গেলাম ম্যানেজার মল্লিক সাহেব চাচান হুজুর আছেন, এসব গুণীজন অনেকে এসেছেন, খুব ভালো লাগছে। সর্বোপরি আমরা নিজে হাতে সকলকে মাফ করে দিতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। গত বছরেও হাজারখানেকের বেশি মানুষের ছিল, এবারেও কেমন আয়োজন? আগের বারে প্রায় 10,000 ছিল, এবারেও প্রায় ওই রকমই আছে। আমরা নিজে হাতে দিচ্ছি, নিজে হাতে সেভাবে চেষ্টা করছি। 10,000 মানুষ? হ্যাঁ, আগের বারেও 10,000 ছিল, এবারেও প্রায় তার অধিক জামা আছে, আমরা সেইভাবে দিচ্ছি আর কি। কিন্তু আমাদের ফুরফুরা ক্যাপাসিটি 3,000 রেখেছি, কারণ আমাদের অন্য অন্য সংগঠনকেও দিতে হচ্ছে। আচ্ছা, সব সংগঠনকে? জি জি জি, এখান থেকেই দেওয়া হচ্ছে, অলরেডি দেওয়া হয়ে গেছে। ধন্যবাদ জানাই যারা আমাদেরকে এই কাজে সহায়তা করেছেন, সহযোগিতা করেছেন। আপনাদের কারণেই আমরা এই জায়গাটা এসে পৌঁছেছি, মানুষের খুশিতে ভাগ করে নিতে পারছি। কারণ আমি যখন দেখি এই ছোট ছোট বাচ্চা শিশুরা হাসি মুখে তার নতুন কাপড় পরে ঘরে, তখনই আমার মন ভরে যায়। আমি মনে করি ওই আমার মন ভরাটা হয়তো আমি নিজে হ্যাপি ফিল করছি তা না, এই হ্যাপির ঠিক মন জায়গায় যেন আমি সেই দিন সেই রাস্তার কথা মনে পড়েছে যেদিন আমার রাসূলুল্লাহ ঈদের নামাজ পড়তে যে যাচ্ছিলেন, সেই পথে একটা বাচ্চা শিশু পোশাক পায়নি, পোশাক ছিল না, খুশি করতে পারছিল না অন্য যাদের পিতা মাতা ছিল তাদের মতো। আমার রাসূলুল্লাহ সেই আদর্শের কথা মনে পড়ে যায়, যে তাদেরকে দিয়ে আমি ওই হ্যাপি ফিলটা করি আলহামদুলিল্লাহ। শ্রদ্ধ সম্মানীয় পীরজাদা হোসেন সিদ্দিকী সাহেব, তিনি এইরকম সমাজসেবামূলক কাজ দীর্ঘ সময় ধরে করে চলেছেন এবং তারই দায়িত্বশীল উত্তরসূরি পীরজাদা মুনতাকিম সিদ্দিকী, তিনি এই রাইজিং ওয়েলফেয়ার ট্রাস্ট এটা গঠন করেন মানুষের সেবার জন্য, মানুষের পাশে দাঁড়াবার জন্য। আমরা অভূতপূর্ব অর্থাৎ বহু পূর্ব থেকে প্রায় লক্ষ্য করেছি পীরজাদা হোসেন সিদ্দিকী সাহেবকে বিভিন্ন রকমভাবে মানুষের সেবা করবে, মানুষের পাশে দাঁড়াবেন, এটা ওনার সবসময় চিন্তাধারা কাজ করে। আমরা পাশ থেকে অনেক কিছু দেখেছি, স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, দুস্থ অসহায় মানুষের পাশে সবসময় যে ওনার দাঁড়ানোর এই যে চিন্তাভাবনা কাজ করে দীর্ঘ সময় ধরে আজীবন। আমরা ছোটো থেকে আমরা এখানকার ভূমিপুত্র, আমরা লক্ষ্য করেছি এইভাবে কাজ করে উনি চলেছেন এবং তারই উত্তরসূরি সেই দায়িত্ব পীরজাদা মুনতাকিম সিদ্দিকী, ইনিও
এই কাজগুলি রাইজিং ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে করে। আমি বেশ দু এক বছর আসতে পারে, গত বছর ছিলাম, তা দেখেছি বিভিন্ন রকমভাবে অসহায় মানুষের পাশে একটু যতটা পাওয়া যায় সেবা, তাদের পাশে যদি কিছু বস্ত্র তুলে দেওয়া, খাদ্য সামগ্রী তুলে দেওয়া যায়, তাহলে কি হয় যে একটা ঈদের উৎসবটা যে একটা আনন্দ, সেটা সবাই যেন উপভোগ করতে পারে। সেই বিচার, সেই চিন্তাধারা, সেই অ্যাঙ্গেল থেকে সমস্ত শ্রেণীর মানুষের কাছে দেয়। এবং বলা বাহুল্য একটা কথা বলতে হয়, আমরা বিভিন্ন রকম হাদিস পাকের নিরিখে দেখেছি যে বিভিন্ন রকমভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানব সেবাই বড় ধর্ম, মানুষের পাশে তোমরা দাঁড়াও। সে মানে মানুষ কোনো ধর্মের জাতপাত বিচার নয়, ঠিক সেই রকম ধারা দাঁড়িয়ে যে শুধুমাত্র একটা কওমের মধ্যে নয়, তিনি সমস্ত ধর্মের মানুষ, সমস্ত চিন্তাধারার মানুষের পাশে তিনি দাঁড়ান। এবং তারই উত্তরসূরি মুনতাকিম সিদ্দিকী, তিনিও আজকে এই পদক্ষেপ নিয়েছেন যে এই বছরে 2024 সালে যে মানুষ একটা ঈদের আনন্দ যেন তারা গ্রহণ করতে পারে, উপভোগ করতে পারে, সেই জন্য তাদের কাছে দুস্থ অসহায় মানুষের পাশে বস্ত্র তুলে দিচ্ছেন। এটা বিগত বছর ধরে করছেন এবং এটা খুব ভালো কাজ। আমি অনেক সাধুবাদ জানাবো যে এইরকমভাবে দীর্ঘ সময় ধরে মানুষের পাশে বিভিন্ন রকমভাবে যেন দাঁড়ায়, সেটা মানুষের কল্যাণ, যেটা মানুষের উপকার হবে, মানুষের উপকার করতে পারলে সেটাই হচ্ছে সর্বোত্তম কাজ। অর্থাৎ মানব সেবাই বড় ধর্ম, এটাই আমি মনে করি ভালো কাজ। একদমই পিরজাদা মোয়াররেখিন সিদ্দিকীর সঙ্গে কথা বললাম, তিনি এখান থেকেই কিন্তু ঘোষণা দিলেন যে প্রায় 10,000 মানুষকে, কয়েক হাজার নয়, প্রায় 10,000 মানুষকে কিন্তু বস্ত্র বিতরণ দেওয়ার পরিকল্পনা তাদের রয়েছে। ঈদে এখান থেকে ফুরফুরা শরীফ থেকে 3,000 মানুষকে দেওয়া হচ্ছে এবং এইখান থেকে বিভিন্ন তাদের শাখা সংগঠন রয়েছে, সেখানেও পৌঁছে দিয়ে সর্বমোট 10,000-এর অধিক মানুষকে কিন্তু ঈদ বস্ত্র দেওয়া হচ্ছে। বিভিন্ন পোশাক কিন্তু তুলে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। এবং পীর হোসেন সিদ্দিকী তিনি নিজে রয়েছেন। কদিন আগে হোসেন সিদ্দিকী মাদ্রাসায় একটি ইফতার অনুষ্ঠান করেছিলেন এবং সেখান থেকে ঘোষণা করেছিলেন যে 27 রমজানের পর থেকে তার বাড়ি থেকেই কিন্তু বস্ত্র দেওয়া হবে। আজ থেকে শুরু হয়েছে, পরপর এই বস্ত্র বিতরণ এখন চলবে, ঈদের আগ পর্যন্ত কিন্তু চলবে। 10,000 মানুষকে তারা নতুন বস্ত্র, ঈদের খুশি ভাগ করে নেওয়ার জন্য কিন্তু 10,000 মানুষকে তারা বস্ত্র তুলে দিচ্ছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। ফুরফুরা দরবার শরীফ থেকে পিরজাদা মোয়াররেখিন সিদ্দিকীর প্রতিষ্ঠিত রাইজিং ওয়েলফেয়ার ট্রাস্ট এবং ধনপোতা মাদ্রাসা, ধনপোতা মিশনের পক্ষ থেকেও কিন্তু এই কাজ কর্মসূচি এবছর নেওয়া হয়েছে।